দর্শক, শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী সাইদ আরমান। আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে। ওকে সাইদ, আমরা জানি যে কিছুক্ষণ আগে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? একই সাথে জানতে চাই, বিমানবন্দর এলাকায় জনসমাগম কেমন দেখছেন আপনি? আমরা জানতে পেরেছি ঠিক হাদিকে বহনকারী রায়হান, আপনি ঠিকই বলেছেন। আমরা যেটা জানতে পেরেছি ঠিক হাদিকে বহনকারী বিমানটি 5:49 কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আমরা তার কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি একটি লাশবাহী অ্যাম্বুলেন্স কিন্তু ঠিক এই গেট দিয়ে কিন্তু বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে এবং সেটি হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স হিসেবেই কিন্তু আমরা অনেকটা নিশ্চিত হয়েছি। বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি যদি আমি বলি আপনাকে, এখানে কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ রয়েছে, বিমানবন্দরের যে নিয়মিত যে নিরাপত্তা ব্যবস্থা, যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সেটিও কিন্তু রয়েছে। রায়হান, আপনার মাধ্যমে যদি দর্শকরা একটু জানাতে চাই হাদির ইতিহাস, তার উপর যে আক্রমণ এবং তার আজকে এই যে নিতদেহ ফেরার বিষয়টি। আপনি জানেন যে গত 12 ডিসেম্বর শুক্রবার হাদি কিন্তু তার নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে কিন্তু দুর্বৃত্তের হামলায় আহত হন এবং তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং তাকে মাথায় কিন্তু গুলি করে দুর্বৃত্তরা এবং সেখান থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় উন্নত চিকিৎসার কথা বলে সরকার সেটি তাকে স্থানান্তর করে এবং গত সোমবার 15 ডিসেম্বর তাকে আরও উন্নত চিকিৎসা করবার জন্য কিন্তু সরকারের আর্থিক ব্যবস্থাপনা, অর্থাৎ সরকার তার খরচটি বহন করবে, সেই নিশ্চয়তা এবং সেই ব্যবস্থাপনায় কিন্তু তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং গতকাল 10:15 তার অপারেশন হয়। মাথায় যে গুলি ছিল সেটি বের করার চেষ্টা করে সিঙ্গাপুরের চিকিৎসকরা এবং তারপরে তাকে আর বাঁচানো যায়নি চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরেও। এবং আজকে তার মরদেহটি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই যে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা, তারপরে হয়তোবা বের হবে এবং এখান থেকে তার মরদেহ আমরা যতটুকু জেনেছি সরাসরি যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখান থেকে আপনি জানেন আগামী শনিবার তার জানাজা হবে মানিক মে এভিনিউতে। হাদি কিন্তু আসলে জুলাই বিপ্লবের অগ্রণী সেনা হিসেবে কিন্তু পরিচিত। আমি আপনার কাছে আরো একটি তথ্য জানতে চাই, যেহেতু কাল রাতের ঘটনা আপনি জানেন, নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে? হামলা করে আজকে তার নিথর তৈরি করলো, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা যায়নি। গোয়েন্দা তথ্যগুলো বলছে তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেছে। তবে এই পরিকল্পনায় সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে কিন্তু আটক করেছে সরকার। এখন হাদিকে আপনি জানেন যে হাদির কালকে মৃত্যুর সংবাদের পরপরই কিন্তু ঢাকা সহ সারা দেশে অনেকটা উত্তাল হয়ে পড়ে। এই ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের আপনি জানেন যে তিনি ব্যাপকভাবে বিগত সরকার, যাকে ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে, সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে তিনি তৎপর ছিলেন এবং বিগত সরকারের কঠোর সমালোচক ছিলেন। এই জন্যই কিন্তু অনেকেই বলছে পতিত সরকারের অনেকেই তাকে আসলে তার জন্য হুমকি ছিলেন এবং শরীফ ওসমান হাদি বেশ কয়েকবার কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু তিনি তার শঙ্কার কথা কিন্তু জানিয়েছেন। তিনি অন্তত 30টি নম্বর থেকে তার উপরে তাকে হুমকি দেওয়া হচ্ছে এমন তথ্য কিন্তু জানাচ্ছিলেন বারবার। তারপরেই কিন্তু সেই ঘটনা প্রবাহের পরেই কিন্তু গত 12 ডিসেম্বর তিনি নির্বাচনী প্রচারণা, আপনি জানেন যে ঢাকা 8 আসন থেকে তিনি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচন করবার কথা ছিল, সেখানে তিনি হামলার শিকার হন। শরীফ ওসমান হাদির ব্যক্তিগত জীবন যদি আপনাকে বলি, তার স্ত্রী রয়েছে, ছোট পুত্র সন্তান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং একটি ইংরেজি মিডিয়াম
ইংলিশ কোচিং সেন্টারে কিন্তু তিনি পড়াতেন। তার গ্রামের বাড়ি ঝালুকাঠিতে। আমরা জেনেছি তাকে তার মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে ঝালুকাঠিতে নিয়ে যাওয়া হবে। তবে দাফনের বিষয়টি এখনও অবশ্য অমীমাংসিত বলে নানা সূত্র আমাদেরকে কিন্তু নিশ্চিত করছে। রায়হান, আমরা আশা করছি হয়তোবা বিশেষ ব্যবস্থায় খুব তাড়াতাড়ি তার মরদেহটি এই বিমানবন্দরের এই ঠিক 8 নম্বর গেট, যেটি আপনারা আমি ক্যামেরার মাধ্যমে দর্শকদেরকে একটু দেখাতে চাই, এই গেট দিয়ে হয়তোবা বের করে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে তার মরদেহ সরাসরি চলে যাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। রোহান। সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পেরেছি। দর্শক, আমাদের সঙ্গে বিমানবন্দর এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইদ আরমান।